নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর আদিবাসী পল্লীতে ২০০০ সালের এই দিনে ভূমিদস্যুরা আদিবাসী নেতা আলফ্রেড সরেনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। শুধু তাই নয়, তার মৃতদেহ পুড়িয়ে ফেলে ঘাতকরা, পুড়িয়ে দেয় ঘরবাড়ি। তাদের হামলায় আহত হয় শিশু ও নারীসহ আরও অন্তত ৩৫ জন। দেশে বিদেশে আলোচিত সরেন হত্যার ঘটনায় ৯১ জনকে আসামি করে করা মামলার আজ পর্যন্ত সুরাহা হয়নি। কেন থাকবে, কিসের অধিকারে থাকবে, এরকম কিন্তু আমাদের এখনো হুমকি দেখানো হয়। এর বিচার আমরা কি পাবো না? সুষ্ঠু বিচারটা আমরা পাই, আর এখানে যাতে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি। নিহতের স্বজনদের অভিযোগ, আসামিরা জামিন পেয়ে নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছে। আমরা এখনো ভয়ভীতির ভিতর থাকি। এই তো ২-৩ দিন আগে যারা আমার ভাইকে মেরে ফেলেছে, তার ভিতরে একজন আইন নামে এক ব্যক্তি এসে এখানে অনেক হুমকি দিয়ে গেছে। আমার ভাইয়ের বিচার যেন অতি তড়িৎ গতিতে নিষ্পত্তি করা হয় এবং যে আসামিরা আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তারা যেন বিচার আওতায় আসে। আলফ্রেড সরেন হত্যার ২টি মামলা আজও হাইকোর্টে শুনানির অপেক্ষায়। বর্তমানে আলফ্রেড সরেন হত্যা মামলার বিষয়টি মহামান্য হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে। দ্রুত এই মামলার বিচার এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির অপেক্ষায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।